তিনি আবার জান্নাতে প্রবেশ করবে, আবার বের হয়ে যাবে, আবার বলবে মালিক সেখানে তো আমি সেটাকে পূর্ণ পেয়েছি, খালি নাই, কি নাই। আল্লাহ আবার বলবে জান্নাতে প্রবেশ করে, এভাবে একবার দুইবার তিনবার চারবার যখন আল্লাহ তাকে বলবে জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো, সে আবার ডুববে, আবার বের হয়ে যাবে, আবার বলবে মালিক জান্নাতটাকে পূর্ণ পেয়েছি, আমি কোন জান্নাতে যাব, যেই জান্নাতের মধ্যে কোনো খালি জায়গা নাই। আল্লাহ সেই জান্নাত তো পরিপূর্ণ হয়ে গেছে, কোথায় যাব আল্লাহ, আমি কোথায় যাব। আল্লাহ আবার চতুর্থবার বলবে যাও জান্নাতে প্রবেশ করো। এখন সেই চতুর্থবার বলবে মালিক তুমি এত বড় অধিপতি হয়ে আমার সাথে হাসি তামাশা করছো, নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমার সাথে মাজাক করছো, তুমি আরশের মালিক, আরশ তোমার তাখত, কুরসি তোমার চেয়ার। আল্লাহ তুমি আমার সাথে হাসি ঠাট্টা করছো এত বড় অধিপতি হওয়ার পরে। আল্লাহ বলবে যাও, তোমাকে দুনিয়া সমপরিমাণ এর চেয়ে আরো দ্বিগুণ, এবার কি কয় দিতে দিতে আল্লাহ তাকে বলবেন তোমাকে আমি দুনিয়ার সমপরিমাণ 10টি দুনিয়ার মতো বিশাল জান্নাত দান করলাম। জোরে বলেন দুনিয়ার সমপরিমাণ কয় গুণ? 10 গুণ। জোরে বলেন কয় গুণ? তার মানে 10টি দুনিয়ার সমান জান্নাত আমি তোমার জন্য বরাদ্দ করলাম। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে বলতে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর হাবিব ওই ব্যক্তির কথা শুনে সে যখন বলছে যে আল্লাহ তুমি আরশের মালিক হয়ে আমার সাথে হাসি ঠাট্টা করছো, নবীজি এই কথা বলে একেবারে হেসে দিলেন। এমন হাসা হাসলেন আমার নবী, আমার নবীর দাঁত মোবারক দেখা গিয়েছে, সুবহানাল্লাহ। এমনি হাসিতে আমার নবীর দাঁত দেখা যাইতো না। নবীজি মুচকি হাসতেন, মুচকি হাসিতে দাঁত দেখা যায় না, চেহারাটা এভাবে হাসির ভান হয়, ঠিক কি না? জোরে বলি, এটাকে তাবাসসুম বলে। কিন্তু আল্লাহর হাবিব সেদিন এমন হাসলেন নবীজির দন্ত মোবারক দেখা গিয়েছে, সুবহানাল্লাহ। জোরে বলেন। এবার এখান থেকে যে শিক্ষাটা আপনি নিবেন, আমি নিব, সেটা হচ্ছে সর্বশেষ যিনি জাহান্নাম থেকে জান্নাতে যাবে, আল্লাহ যদি তাকে দুনিয়ার সম পরিমাণ আরো 10টি দুনিয়ার সমান জান্নাত দিতে পারে, তাহলে আল্লাহ আপনার জন্য আমার জন্য কি পরিমাণ জান্নাত রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যে এক একটি গাছ আছে, গাছ গাছ, একটি গাছের ছায়া আপনাকে পাড়ি দিতে 100 বছর সাওয়ারি নিয়ে ঘোড়া চটাইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই কি নাই সে জান্নাতে, কি নাই সে জান্নাতে। কোরআনে আসছে আল্লাহ বলছেন আমি জান্নাতীদেরকে বালা পরাবো, রেশমের পোশাক পরাবো, স্বর্ণ পরাবো, সেখানে মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে, দুধের নহর থাকবে, হাউজে কাউসার থাকবে, বান্দার কদমের নিচ দিয়ে পানি প্রবাহিত হবে। সেই জান্নাতের চক্ষু শীতলকারী হরেগেল মানরা থাকবে, সেই জান্নাতের তাঁবুর ভিতরে হরেগেল মানগুলা থাকবে। যে হরের একটি আঁচড় যদি দুনিয়াতে কোথাও লাগে, যেই হুরের পর্দা থেকে ও না থেকে একটু রোশনি যদি দুনিয়ার জমিনে পড়ে, গোটা দুনিয়া হুরের আসলার আঁচড়ের রঙে রঙিন হয়ে যাবে। এমন হোর যারা পানি ঘাইলে গলা দিয়ে যেটা প্রবেশ করবে সেটাও দেখা যাবে। জান্নাতের তেমন হোররা থাকবে, গেলমানরা থাকবে। কেমন জান্নাত! এক সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমি ঘোড়াকে বড় পছন্দ করি, ইয়া রাসূলুল্লাহ আমি কি জান্নাতে ঘোড়া পাবো? আমার নবী বলে শেখ আরে মোহাম্মদ কে গোলামোকা कफन में ला नहीं होता कि ज़मीन मैली नहीं होती, ज़मन मेला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। जबान ऊंचा करे पड़ी मारहाबा। या रसूल अल्लाह, আপনাকে দুনিয়াতে পাঠার আগে আমি আল্লাহ দেখছি মানুষরা দলে দলে জাহান্নামে যায়। আমি আল্লাহ দেখছি মানুষরা দলে দলে জাহান্নামে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ,
নিজের বাবার সন্তান যদি কন্যা হয়ে দুনিয়াতে আসে, সেই সন্তানকে নিজের বাবা দাফন করছে। মা নিজের সন্তান যদি কন্যা হয়ে দুনিয়াতে আসে, তাহলে মা ওই সন্তানকে দাফন করে দিচ্ছে। মার সাথে সন্তানের মনোমালিন্য, স্বামীর ইন্তেকালের পরে স্ত্রী তার সন্তানকে জামাইয়ের আসনে বসায়। এক কথাই নিজের মাকে জাহেলি যুগে আপন সন্তান বিয়ে করেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ সামান্য স্বার্থের জন্য এক ভাই আরেক ভাইকে হত্যা করতে দ্বিধা করে নাই। স্বার্থের বিরুদ্ধে গিয়ে যার ছাড় দেই নাই। এক ভাই আরেক ভাইয়ের জীবন নিয়ে ফেলেছে। এই সামান্য একটু এদিক ওদিক হয়েছে বিদায় যার ক্ষমতা আছে সেই যেভাবে মন চাই সেইভাবে ক্ষমতা প্রয়োগ করেছে। আল্লাহ বলে সেই সময় আমি দেখতে পাচ্ছি ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, মানুষরা দলে দলে জাহান্নামে যাচ্ছে। আর ওই টাইমে আমি আল্লাহ আমার বন্ধুকে পাঠিয়ে ফাআনকাদাকুম মিনহা, জাহান্নাম থেকে জান্নাতি বানিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমার নবীকে পাঠিয়েছে জাহান্নামীকে জান্নাতি বানাতে। জোরে বলুন জাহান্নামীকে, আওয়াজ দিয়ে বলেন জাহান্নামীকে জান্নাতি বানাতে। তো যে নিয়ামতের ভিত্তিতে রাসূল আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতি করেছেন সেটা হচ্ছে ঈমান। সেটা কি? জোরে বলি সেটা কি? বাবার আমার সেই ঈমানের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে বারংবার বলছে শুধু ঈমান টানলে হবে না, ঈমান এনে জান্নাত পাওয়ার জন্য কিছু কাজ আমাদের করা লাগবে। আর ঈমানদাররা জীবনটা কেমনে চালাইবি তাও আমার আল্লাহ বলে দিয়েছে কোরআন জুড়ে। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন কারীমের সূরা ফুসসিলাত আর এক নাম সূরা হামিম সাজদা, এই সূরার 30 নং আয়াতে আমার আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত বলে শুধু ঈমান আনলে হবে না, ওই ঈমানদার শুধু ঈমান আনলে হবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ঈমান টানার পরে সুম্মাস্তাকাম, ঈমানকে হেফাজত করা লাগবে। সকালে ঈমানের দাগটা আল্লাহ বিকেলে ঈমানকে নষ্ট করে দিলে তো জান্নাত পাওয়া যাবে না। সকালবেলা ঈমানকে লালন করে ঘরের থেকে বের হো না, সন্ধ্যাবেলায় বেঈমান হয়ে বাসায় ফিরলে দেওয়া হবে না। দুপুর বেলায় তোমার অন্তরে ঈমান ছিল, মাগরিবের আগে আগে মানুষের কথায় কান দিয়ে ঈমানকে ধ্বংস করে দিলাম। কারণ আমরা সবাই জানি ঈমান বিধ্বংসী কোনো কথা আমাদের মুখ দিয়ে যদি বের হয় তাহলে আমাদের ঈমান কি আর থাকবে নি? জোরে বলেন, ঈমান যাওয়ার মতো কোনো কাজ যদি আমি আপনি করি ঈমান কি আর থাকবে? ইদারাতে চাইবো ভাল্লাই, আপনাদের কাছে ঈমান কি থাকবে? এই জন্য বাবারা আমার আল্লাহ বলে সুম্মাস্তাকামু, ওই মাদার ঈমানকে হেফাজত করা লাগবে। যদি ঈমানকে আমি আপনি হেফাজতটা করতে পারি তাহলে আল্লাহ বলে আমার আপনার বিপদে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে আমি আপনি আল্লাহর বান্দা আপনাকে আমাকে আমার আল্লাহ আপনার আল্লাহ সাহায্য করবেন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে। এরপর আল্লাহ বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আপনার আমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সর্বশেষ আল্লাহ বলে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে সর্বশেষ জান্নাত পাবা। সুবহানাল্লাহ কি বলা যাবে না? এর আগে যা বলছে এগুলা দুনিয়ায়। আল্লাহ বলে দুনিয়াতে তুমি যখন ঈমানদার হয়ে থাকবা, ঈমানের হেফাজত যখন তুমি করবা, ঈমানকে সাথে নিয়ে যখন চলবা, সদা সত্য কথা যখন বলবা, ঈমানের উপর দায়েম আর কায়েম যখন তুমি থাকবা, ঈমানের উপর ইস্তেকামত যখন তুমি থাকবা, ওই সময়ে তুমি বান্দার
আপন ভাই আপন বাবা তোমার বিরুদ্ধে চলে যাইতে পারে, আল্লাহ বলে দুনিয়ার সমাজ যদি তোমার বিরুদ্ধে চলে যায় কোনো সমস্যা নাই, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তোমার সাথে আছি, তোমার বিপদে আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। বাবারা আমার, আল্লাহ বলে যদি ঈমানটাকে লালন করতে পারো, দুনিয়াতে তোমার যতই বড় বিপদ হোক না কেন, আমি তোমার রব তোমার সাথে আছি। তোমার বিপদে তোমার ভাই তোমার সাথে না থাকলেও ফেরেশতারা তোমার সাথেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় নাই চিন্তাও নাই। ঈমানদারের কি ভয় আছে? জোরে বলেন ভয় আছে। ঈমানদার কিসের ভয় করবেন? ঈমানদার তো জানের ভয় নাই, মালের ভয় নাই। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 111 নং আয়াত 11 পারা 3 নং পৃষ্ঠা আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, ও ঈমানদার আমি তোমার থেকে কিনে নিয়েছি আনফুসাহুম তোমার জীবনকে, ওয়া আমওয়ালাহুম তোমার জীবনের বিনিময়ে অর্জিত সম্পদকে। এই দুটা জিনিস আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। একটা আনফুসাহুম তোমার জীবন, আর একটা আমওয়ালাহুম তোমার সম্পদ। আল্লাহ বলে ওই ঈমানদার তোমার ভেতর থেকে দুটা জিনিস আমি নিয়ে নিলাম। কিসের বিনিময়ে নিয়েছি তুমি জানো নি? কয় আমি আল্লাহ নিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমি ঈমানদার তোমার জান এবং মালকে খরিদ করে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের বিনিময়? জান এবং মালের বিনিময়ে আল্লাহ জান্নাতকে আপনাকে আমাকে দিয়ে দিয়েছে। তাহলে এবার বলুন, যে ঈমানদারের জান আগ থেকে আল্লাহ কিনে নিয়েছে, যে ঈমানদারের মাল তথা সম্পদ আগ থেকে আল্লাহ কিনে নিয়েছে, ওই ঈমানদার কি জান মালের ভয় করতে পারে? জোরে বলি। কিন্তু আজকে আমাদের ভেতর দেখা যায় আমাদের কাছে জান এবং মালের ভয় বেশি। আমরা জীবনটাকে আল্লাহর জন্য কোরবান করতে পারি না। আমরা সম্পদ থেকে ইসলামের জন্য, আল্লাহ রাসূলের জন্য 2 টাকা কোরবান করতে পারি না। ঠিক কি না? তো আওয়াজ দিয়ে বলি ঠিক কি না? জীবনের অল্প সময় কোন দিন না জানি ফুরিয়ে যায়। এই জীবনটাকে যদি আপনি আমি আল্লাহ রাসূলের জন্য কোরবান করতে পারি, তাহলে জীবনের শেষের পরে আবার নতুন জীবন দিবেন কে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ অন্যত্রে বলেছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছে ঈমানদার, তুমি যদি ঈমানদার হতে পারো, যদি তুমি ঈমান নিয়ে কাফেরদের বিরুদ্ধে ময়দানে গিয়ে জীবনটাকে কোরবান করতে পারো, আল্লাহ রাসূলের জন্য তুমি যদি শাহাদাতকে নিয়ে নিতে পারো, শাহাদাতের মাকানে যদি তুমি পৌঁছে যাও, শাহাদাতের পেয়ালা যদি তুমি পান করতে পারো, তাহলে আমি আল্লাহ বলছি তুমি মরার পর আমি আল্লাহ তোমাকে আসল জীবনটা দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ শহীদরা মরা নয়, জিন্দা। শহীদরা, তো আওয়াজ দিয়ে বলি শহীদরা। তো ঈমানদারের কাছে কি জানের ভয় আছে? মালের ভয় থাকতে পারে? থাকতে পারে না। সাহাবায়ে কেরামরা জীবন দিয়ে শিখিয়েছেন 1100 মতান্তরে 1300 সাহাবী আল্লাহর নবীর জামানায় তারা ঈমানকে হেফাজত করতে গিয়ে জানকে কুরবান করে দিয়েছে। এর পরবর্তীতে সাহাবায়ে কেরামদের জামানায় কত হাজার হাজার সাহাবী জীবনটাকে কুরবান করেছে এই দ্বীনের হেফাজতের জন্য। কথা বলেন ঠিক কিনা? তো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে আজকে আমাদের কাছে সেই জানের বড়ই ভয়, আজকে আমাদের কাছে সম্পদের বড় ভয়, অথচ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সর্বস্ব দিয়ে দিয়েছে ইসলামের জন্য। নজির আছে না নাই? একটু আর জোরে বলেন আছে না নাই? ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি তার সুনান আবু দাউদের মধ্যে বলেছেন, ইমাম তিরমিজি জামে তিরমিজিতে বলেছেন হাদিস কানা, মিশকাতুল মাসাবির মধ্যে আসা হাদিস কানা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধের ফান গঠন করছিলেন, নবীজি যখন নিজের রুমি চাদর বিছালেন আর যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমাদের কার ঘরে কি আছে, আমি নবীর জন্য আনো কোরবান করো, তখন সাহাবায়ে কেরামদের প্রত্যেকেই আমার নবীর কদমে এত এত দিয়েছে। বিশেষ করে মাওলানা ওমর তার সমস্ত সম্পদকে 2 ভাগ করে 1 ভাগ নিয়ে নবীজির কদমে হাজির হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
দুই ভাগ করে এক ভাগ করে এই ভাগটা রাসূলের কদমে নিয়ে গেলেন। সুবহানাল্লাহকে বলা যাবে না? একটু পরে দেখা যায় সিদ্দিক আকবর সুলার ছাই সহ নিয়ে এসেছে। সুবহানাল্লাহকে বলা যাবে না? তাহলে তাদের মতো কি আমরা হতে পেরেছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন সিদ্দিক আকবর ইসলামের জন্য এত দিয়েছে, সিদ্দিক আকবর ছাড়া বাকিরা যা দিয়েছে আমি রাসূল কম বেশ করে শোধ করেছি, কিন্তু সিদ্দিক আকবরের ঋণ আমি নবী শোধ করতে পারি নাই। ও সিদ্দিক আকবর, তোমার এই দানের ঋণ, তোমার এই ত্যাগের ঋণ শোধ করবে খোদ আল্লাহ রাব্বুল ইজ্জাত কিয়ামতের দিন। এজন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কয় যারা রাতে দিনে ওপেনে গোপনে আল্লাহর জন্য দান করে তাদের বিনিময় আল্লাহর হাতে আছে, আল্লাহই দিবে তাদেরকে বিনিময়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা দান করতে পারি না, দানের মন মানসিকতা আমাদের নাই। আমরা মসজিদে শুক্রবারে টাকা দেই, যেটা চলে না, যেটা ছেঁড়া ফাটা, ওই টাকা আমরা মসজিদে দেই। ঠিক কিনা জোরে বলেন? এটা আল্লাহকে ঠকালেন, হবে না। আল্লাহ আপনাকে যেমন উৎকৃষ্ট জীবন উপকরণ দিয়েছেন, আপনিও আপনার রবকে দিবেন যেটা দামি সেটা। ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেছে বান্দা আমি তোমার থেকে চাই কোনটা, যেটা উৎকৃষ্ট সেটা। তুমি যদি দামিটা আমার জন্য দিতে পারো, আমি আল্লাহ এর বিনিময়ে তোমাকে আরো দামিটা দিব। ঠিক কি না? আয়াতের শুরুটা বলেন না, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেটা তোমাদের কাছে প্রিয় সেটা দাও। সুবহানাল্লাহ কি বলা যাবে না? এখন 10 টাকা ফকিরে যেটা নেই নাই, ফকিরে বলতেছে আপনার তি আমি রাহে না হাতে লাগবে না। ঠিক কি না? ওই সিটা ফাটা এটা আপনি দিচ্ছেন আল্লাহর ঘরে। ঠিক কি না? তাহলে এটা কি হলো? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। তো মুহাব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বারে। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বার। যদি পথে ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথে ভুলে যাই আমাকে দিও দিশে। এইটুকু আবেদন আল্লাহ, আমাকে কাছে টানো বারে বারে। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে। দুনিয়ার বুকে আমরা এক মুসাফির। ঠিক কিনা জুড়ে বলি? আরে বনে যায় প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নের দল বেঁধে রাতে করে ভিড়। আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরেতে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বারে। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে
বারে বারে তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। বাবার আমার, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বারংবার আমাদেরকে বলছেন, তোমরা যারা ঈমানদার আছো ঈমানটাকে কাজে লাগাও। ঈমান এনে আমি আল্লাহর দরবারে তুমি নতজানু হয়ে জীবন এবং যা আছে সবগুলাকে গোজার করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা যদি ঈমান টানতে পারি, আমরা যদি তোমাকে ভয় করতে পারি, আমরা যদি ঈমানের লালনটা করতে পারি, ঈমানের হেফাজত যদি আমরা করতে পারি, আল্লাহ আমাদের জন্য কি আছে? আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা কাহফের 137 নং আয়াত। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনে নেক কাজ করতে পেরেছো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? কই এই আমল ঈমানের পরে আমল, এই আমলের কথা শুধু এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, আল্লাহ কোরআনের প্রত্যেকটা জায়গায় জায়গায় যেখানে আল্লাহ জান্নাতের বিবরণ দিয়েছে, সেখানে আল্লাহ সেই জান্নাতটা পাওয়ার জন্য নেক আমলের কথা বলেছে। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি জান্নাত হচ্ছে 8টি। জান্নাত কয়টি? একটু জোরে বলেন, জান্নাত কয়টি? জান্নাতুল ফিরদাউস মাওয়া আদম, জান্নাতুন নাঈম মুকামা, দারুস সালাম, দারুল কারার, দারুল খুলদ, এইভাবে 8টি জান্নাতের কথা আমরা সবাই জানি। এই 8টি জান্নাতের কথা আল্লাহ যেখানেই বলেছে, সেখানেই আল্লাহ বলে দিয়েছে যে ঈমানটা আনতে হবে, এটা পাইতে হলে, এবং ওয়া আমিলুস সালিহাত, নেক কাজগুলো করতে হবে। নেক কাজ বিরে ঈমান ছাড়া জান্নাত পাওয়া যাবে? জোরে বলি, জান্নাত পাওয়া যাবে? এই জন্য বাবার আমার, আল্লাহ সূরা কাহফের 107 নং আয়াতে বলেছেন যেটা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একই কথা আবার আল্লাহ বলছেন আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলান বিমা কানু ইয়ামালুন। আগের আয়াতে ফিরদাউসের কথা বলেছে, তাও আল্লাহ বলেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনে নেক কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তারা ফিরদাউস পাবে। পরের আয়াত আল্লাহ বলছেন আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই যারা ঈমান এনে নেক কাজ করতে পারবে, সৎ কাজ করতে পারবে, ফালাহুম জান্নাতুল মাওয়া, আল্লাহ তাদের জন্য জান্নাতুল মাওয়া রেখেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে কি লাগবে? আমল করতে হবে। ঈমান অ্যাকাউন্টের নাম, আর আমল হচ্ছে সঞ্চয়ের নাম। কথা বলেন ঠিক কি না? ঈমান অ্যাকাউন্টসের নাম, আমল সঞ্চয়ের নাম। আপনার অ্যাকাউন্টস আছে, কৃষি ব্যাংকে আপনি অ্যাকাউন্টস খুলে রেখেছেন, কিন্তু টাকা নাই। কি নাই? আপনি খরচ করতে পারবেন? জুড়ে বলেন, পারবেন? পারবেন? এজন্য আপনাকে অ্যাকাউন্টসকে সচল রাখতে হবে, সব সময় নেক আমল রেডি রাখতে হবে, চলমান রাখতে হবে নেক আমলকে। ফজরটা পড়লেন, জোহরটা ঘুমাই ঘুমাই কাটাইলেন, আসরটা বাজার দিয়ে দিলেন, মাগরিবটা ক্লান্তি লগ্নে চলে গেল, এশাটা ঘুমে বা আড্ডায় চলে গেল। হয় নাই মুসলমান, আপনাকে জীবনের প্রত্যেকটা পরতকে কাজে লাগাতে হবে, প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাতে হবে। আল্লাহ অন্যত্রে বলছেন যে উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই
যেই জান্নাতের নিচ দিয়ে, যে জান্নাত ও আদলের নিচ দিয়ে নদী প্রবাহিত হয়, সেই জান্নাতটাও যদি তোমরা পাইতে চাও তোমাদের নেক কাজ করা লাগবে। এরপরে আসলো দারুন নাইমের কথা। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এটা সূরা ইউনূসের 9 থেকে 10 নং আয়াত। আল্লাহ বলছেন যারা ঈমান এনে ওয়া আমিলুস সালিহাত নেক কাজ করতে পেরেছে, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। হয় আল্লাহ পাক তাদেরকে তাদের ঈমান এবং নেক আমলের কারণে এমন একটি জান্নাতে প্রবেশ করাবে যে জান্নাতে বান্দার কদমের নিচ দিয়ে নহর প্রবাহিত হয়, আর সেটার নাম হচ্ছে জান্নাতুন নাঈম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জান্নাত আপনাকে যদি পাওয়া লাগে, আপনাকে নেক আমল করা লাগবে। আমার নবী আপনাকে শাফাত করবেন। হ্যাঁ, আমরা তো মানুষ, আমাদের ভুল আছে, আমাদের গুনাহ হবে, এটা স্বাভাবিক, কিন্তু আমরা গুনাহটা নিয়ে বসে থাকলে হবে না। আমাদের গুনাহের পরপরই রবের কাছে মাফ চাওয়া লাগবে। আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের মধ্যে সূরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের 4 নং পারার 6 নং পৃষ্ঠা সূরা আলে ইমরানের 133 নং আয়াতে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে আমি মুত্তাকিদের জন্য যে জান্নাতটা রেখেছি রেডি, সেটা কেমন জানো? ভাই সেটা হচ্ছে দুনিয়া এবং আসমান সমপরিমাণ। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিন সমপরিমাণ। ওই জান্নাতটি আপনাকে পাওয়ার জন্য কি কাজ করা লাগবে? আল্লাহ বলে ওয়াসারিউ ইলা মাগফিরাত, তোমাকে তোমার রবের কাছে মাগফিরাত কামনা করতে হবে, তোমার গুনাহগুলোর থেকে মুক্তি নিতে হবে, তোমার রবের কাছে তোমাকে নত হতে হবে, তোমার রবের কাছে তোমাকে গিয়ে বলতে হবে রব্বি আমি গুনাহ করেছি, আমি নফসের উপর জুলুম করেছি, রব্বি আমাকে কি মাফ করা যায় না? আমার তো আর কোনো মালিক নয়, আমি কার কাছে যাব, কার দ্বারে যাব, কার কাছে গিয়ে আমার ভুলগুলো আমি বলবো? আল্লাহ তুমিই তো আমার মালিক, তুমিই তো বলেছো উদউনি আস্তাজিব লাকুম, তুমিই তো বলেছো ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আল্লাহ তুমিই তো বলেছো গুনাহ করার পর তোমার কাছে যাইতে। রব্বি আমি মাফ চাচ্ছি, আমাকে মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যদি এইভাবে মাফ চাইতে পারো, তোমার রব তোমাকে কি করে দিবে? মাফ করে দিবে। কারণ লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহ বান্দাকে মাফ করবে। এই রহমত থেকে কখনো নৈরাশ হওয়া যাবে না, রহমতের দাম চড়া যাবে না, আশাহত হওয়া যাবে না। বান্দাকে সব সময় আশা নিয়ে রবের কাছে চাওয়া লাগবে। বলুন আমরা চাইলে দিবেন কে? জোরে বলুন আমরা চাইলে দিবেন কে? আল্লাহ দিবেন। তাহলে আমাদের বেশি বেশি চাওয়ার দরকার আছে না নাই? এখন তো আমরা চাইতেও জানি না, ঠিক কি না? আমরা চাইতে জানি না, আমরা হাত উঠাই। আল্লাহর তারিফ, আল্লাহর হাবিব বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে চাইবা তখন আল্লাহর তারিফ করে আমি নবীর উপর দরুদ পড়ে চাও। এখন নবীর দরুদও নাই, আল্লাহর তারিফও নাই। হাত তুলে বলি আল্লাহ ওই ফাঁসে একটা খালি জমি পড়ি আছে, তুমি একটু এটা আমার দিয়ে দাও। ঠিক কিনা জুড়ে বলে? আল্লাহ জমি একটা নিয়েছি 20 বছর হয়ে গেছে, বিল্ডিং বানাইতে পারি নাই। আল্লাহ তুই আরে একটা বিল্ডিং বাঁধার তৌফিক দাও। আমাদের দোয়াই বললাম, এখানে আল্লাহর তারিফও নাই, নবীর দরদও নাই, তো সেই দোয়া কি আল্লাহ কবুল করবে? জোরে বলেন। আরে ভাই মূলত আমরা চাইতেই জানি না, আমরা মূলত চাইতেই জানি না। আরে ডাকতে জানি না রে বাজান, ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। ঠিক কি না? ডাকার মতো ডাকলে রব শুনে কি শুনে না? যেটা চাইবেন দিবেন কি দিবেন না? আল্লাহ দিবেন। তাহলে আমাদেরকে চাওয়ার মতো করে চাইতে হবে। এজন্য আল্লাহ বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তুমি তোমার রবের কাছে মাফ চাও। তোমার অনেক অন্যায় হয়েছে, তুমি নফসের উপর অনেক জুলুম করেছো, তুমি ভাইয়ের হক মেরে খেয়েছো, যার হক তাকে দিয়ে দাও। মা বাবাকে তুমি সম্মানটা দিতে পারো নাই, যাও ক্ষমা চাও, সময় আছে। মাথায় রাখবেন, শুধু নামাজ রোজা নেক আমলের মাধ্যমে যদি জান্নাত আমাদের মিলে যাইতো, তাহলে আল্লাহর হাবিব কখনো বলতো না যে আমি রাসূল বান্দাকে শাফাআত করে জান্নাত দিব, রাসূল কখনো বলতেন না। তাহলে বোঝা গিয়েছে আমরা শুধু আমল করলে হবে না, আমাদেরকে নবীর শাফাআত বিনে কেউ জান্নাত দিতে পারবে।
জোরে বলুন, শাফাত বিনি কেউ জান্নাত দিতে পারবে? তো নবীজি শাফাত করবেন কাকে? কয় উম্মতের ভিতরে যারা নেক আমল করে আমার নবীকে মূল্যায়ন করেছে তাদেরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজি নামাজ দিয়েছেন, কেউ যদি সারা জীবন নামাজ না পড়ে আমার নবী কি তাকে শাফাত করবে? নবীজি বলবেন, আমি যে নামাজ কায়েমের জন্য আমার দান দিয়েছি, তুমি তো সেই নামাজটাই পড়ো না। ঠিক কি না? কেউ যদি দুনিয়াতে ইসলামকে মেনে আমার নবীর সুন্নাত অনুসরণ না করে আমার নবী কি তাকে কখনো শাফাত করবে? করবে না। এজন্যে আমাদেরকে নেক আমল করতে হবে, এমন ভাবে চলতে হবে আমার নবী যেভাবে আমাদেরকে চলার নির্দেশ দিয়েছে। বাবারা আমার, এই ছাড়া আল্লাহ রাব্বুল ইজ্জত পুরো কোরআন জুড়ে আমাদেরকে জান্নাত পাওয়ার জন্য রব তাআলা বারবার আমাদেরকে শিখিয়েছে কেমন আমরা জান্নাত চাইব রবের দরবারে। যে আয়াত আমরা প্রারম্ভে পড়েছি, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের সূরা রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, যারা দুনিয়াতে যাওয়ার পরে যেমন তেমন করে দুনিয়াদারি করে নাই, তাদের রবকে ভয় করে করেছে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। দুনিয়ার জমিন আল্লাহ হায়াত দিয়েছি বিদায় যেভাবে মন চাই সেভাবে হায়াতকে যারা গুজার করে নাই, আমার জীবনটা আমার রব নিয়েছে। আমার রব আমাকে বারংবার বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা আমারে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। জুড়ে বলেন সুবহান। আল্লাহ যে আমারে বারংবার ওই রবকে ভয় করতে বলেছে, ওই রবকে আমি আপনি যদি ভয় করে চলতে পারি, হাঁটতে উঠতে চলতে ফিরতে বসতে আমরা কি করছি না করছি করার আগে যদি চিন্তা মাথায় রাখতে পারি, আমি কি করছি, কি বলছি, কোন দিকে যাচ্ছি, কেউ দেখুক না দেখুক, আমার আপনার রব আল্লাহ দেখছে। এই জিনিসটা যদি আমি আপনি আপনার আমার ভিতর রেখে দুনিয়ার থেকে যাইতে পারি, তাহলে আল্লাহ বলছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, আল্লাহকে ভয় করার কারণে ইলাল জান্নাতি যুমারা, আমাকে আপনাকে, আমার দুলকে আপনার দুলকে আমাদের দুলকে হাকাই ডাকাই আল্লাহ জান্নাতের দিকে পাঠাই দিবে। হাত্তা ইযা জাউহা, যখন আপনি আমি দলবদ্ধ হয়ে জান্নাতের দরজায় উপস্থিত হব, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, অতঃপর আমাদের আপনাদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাতের সৌচ্চ প্রাচীরের দরওয়াজাগুলো আল্লাহ উন্মুক্ত করে দিবে। জোরে বলি সুবহান। আল্লাহ কি উন্মুক্ত করে দিবে? আপনি মনে করছেন ফুলসিরাত পার হয়ে জান্নাত না? ও মুসলমান, ফুলসিরাত কত লম্বা, কত দূর মাইল, কত হাজার মাইল, কত লক্ষ মাইল আপনাকে পাড়ি দিতে হবে জানেন না? কেমন জান্নাত আপনাকে আল্লাহ প্রবেশ করাবে, কয় অসংখ্য পথ পাড়ি দিয়ে আপনি যখন আমি যখন দরবদ্ধ ভাবে জান্নাতের গেটে প্রবেশ করব, আল্লাহ আমার আপনার জন্য ফুতিহাত আবওয়াবুহা, আল্লাহ আপনার জন্য আমার জন্য জান্নাতের গেট খুলে দিবে। ওয়া ক্বালা লাহুম হাসানাতুহা, এবং সেই জান্নাতের গেটে জান্নাতের রক্ষীরা দাঁড়ায় থাকবে। ফেরেশতারা আপনাকে আমাকে দাঁড়িয়ে ইস্তিকবাল জানাবে এবং বলবে, সালামুন আলাইকুম তিবতুম, এ আল্লাহর বান্দারা তোমাদের উপর সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের উপর সালাম, তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে সালাম, তোমাদেরকে আমরা সালাম দিচ্ছি, সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম। তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা আল্লাহর যেমন তেমন বান্দা নয়, দুনিয়ার জমিনে আল্লাহর যত বান্দা ছিল তার মধ্যে তোমরা ভালো ছিল, কৃষ্ট ছিল, এই জন্য তোমাদেরকে সালাম দিলাম। সুতরাং ফাদখুলুহা খালিদিন, তোমরা এমন জান্নাতে প্রবেশ করো যেই জান্নাত থেকে তোমাদের কোনোদিন বের হতে হবে না। জুড়ে বলেন সুবহান। এরপর জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে। জান্নাত যখন জান্নাতীরা দেখবে, আরেক আয়াত
রব্বুল ইজ্জত ডাক দিয়ে বলে, জান্নাতীরা জান্নাতে কদম দেওয়ার পরে তারা বলবে, হায় আমাদের রব, আলহামদুলিল্লাহ। وقال الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। জোরে বলি আল্লাহু আকবার। তারা বলবে, আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ আল্লাহর জন্য, যে আল্লাহ আমাদের ওয়াদাকে সত্য করেছে। আল্লাহ যে বলেছে বারংবার, উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য আমি আল্লাহর ওয়াদা, এটা আমি আল্লাহ মুত্তাকিদের জন্য রেডি রেখেছি। ওই আল্লাহকে আমাদেরকে যে ওয়াদা দুনিয়ার জমিনে দিয়েছিল, ওই আল্লাহ সেই ওয়াদাকে আজকে জান্নাত দিয়ে সত্য করেছে। জুড়ে বলেন, রব আমাদেরকে দুনিয়াতে যে ওয়াদা দিয়েছিল জান্নাতের, সেই ওয়াদাকে আজকে সত্য করেছে জান্নাত দিয়ে। সুবহানাল্লাহ কি বলা যাবে না? এরপরে আল্লাহ তাদেরকে সেখানে জমিন দান করবে। কেমন জমিন? কয় সর্বশেষ যেই বান্দা জান্নাতে যাবে, জুড়ে বলেন এই হাদিসটা যদি আমি বলি, জান্নাতে আমি আপনি কতটুকু জমি পাবো, যদি কোরআনের এক আয়াত আমাদেরকে শেখাচ্ছে যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, আমি আপনি জান্নাতে, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আমাকে আপনাকে যে জমি দান করবে সেটা হচ্ছে দুনিয়া পরিমাণ এবং আসমান পরিমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে 4571 নং হাদিসে, সহিহ মুসলিমের 183 নং হাদিস আসে, হাদিস কারা সুনান ইবনে মাজার 4339 নং হাদিস আসছে। হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত, ইন্নী লাআলামু আখিরা আহলিন নার খুরুজাহা মিনহা, কয় যে ব্যক্তিকে ওয়া আখিরা আহলিল জান্নাহ দুখুলান, কয় যে ব্যক্তিকে আল্লাহ সর্বশেষ সবার পরে জান্নাত দিবে, জাহান্নাম থেকে মুক্ত করবে, সেই বান্দাকে আল্লাহ জাহান্নাম থেকে বের করবেন। সে তার এই দুই ঘাড়ের উপরে, হাতের উপরে, উরুর উপরে, পায়ের উপরে ভর দিয়ে টানতে টানতে, হিসরাতে হিসরাতে তিনি নিজেকে জাহান্নাম থেকে বের করে আনবেন। মনে মাথায় রাখবেন, তিনি সবার পর জাহান্নাম থেকে বের হবে, সর্বশেষ জাহান্নাম থেকে ওই ব্যক্তি বের হবে। ওনার পর আর কেউ জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগ পাবে না। ওই সর্বশেষ জাহান্নামে যখন জাহান্নাম থেকে বের হবে, তখন ওই জাহান্নামীকে আল্লাহ বলবেন যে, হে জান্নাতি, এখন তো তোমার জাহান্নাম আমি মাফ করে দিয়েছি, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তুমি কোথায় প্রবেশ করো? জান্নাতে। বাবারা আমার, তিনি জান্নাতে প্রবেশ করবেন। কোথায়? জান্নাতে। ইতিপূর্বে সবাই জান্নাতে চলে গেছে, সর্বশেষ এই ব্যক্তি জান্নাতে যাবে। যাওয়ার পর তিনি কয়েক কদম দিয়ে জান্নাতটা ভালো করে ঘুরে আবার বাইরে যাবে। কয়, আল্লাহ এখানে তো সবাই আছে, এখানে তো আমার জায়গা নাই, আমার ঘর তো নাই মালিক। কয়, আমার ঘর কোথায়? আল্লাহ আবার বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আবার জান্নাতে প্রবেশ করবে, আবার বের হয়ে যাবে, আবার বলবে, মালিক সেখানে তো আমি সেটাকে পূর্ণ পেয়েছি, খালি নাই। কি নাই? জোরে বলেন, কি নাই? আল্লাহ আবার বলবে, জান্নাতে প্রবেশ করে। এভাবে একবার, দুইবার, তিনবার, চারবার যখন আল্লাহ তাকে বলবে জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো, সে আবার ডুববে, আবার বের হয়ে যাবে, আবার বলবে, মালিক জান্নাতটাকে পূর্ণ পেয়েছি, আমি কোন জান্নাতে যাব? যেই জান্নাতের মধ্যে কোনো খালি জায়গা নাই। আল্লাহ, সেই জান্নাত তো পরিপূর্ণ হয়ে গেছে, কোথায় যাব? আল্লাহ আমি কোথায় যাব? আল্লাহ আবার চতুর্থবার বলবে, যাও জান্নাতে প্রবেশ করো। এখন সেই চতুর্থবারে বলবে, মালিক তুমি এত বড় অধিপতি হয়ে আমার সাথে হাসি তামাশা করছো? নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমার সাথে মাজাক করছো? তুমি আরশের মালিক, আরশ তোমার তাখত, কুরসি তোমার চেয়ার। আল্লাহ তুমি আমার সাথে হাসি ঠাট্টা করছো এত বড় অধিপতি হওয়ার পরে? আল্লাহ বলবে, যাও তোমাকে দুনিয়া সমপরিমাণ, এর চেয়ে আরো দ্বিগুণ, এবার কি কয় দিতে দিতে আল্লাহ তাকে বলবেন, তোমাকে আমি দুনিয়ার সমপরিমাণ 10টি দুনিয়ার মতো বিশাল জান্নাত দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সমপরিমাণ কয় গুণ? 10 গুণ।
জোরে বলেন কয় গুণ? তার মানে 10টি দুনিয়ার সমান জান্নাত আমি তোমার জন্য বরাদ্দ করলাম। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে বলতে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর হাবিব ওই ব্যক্তির কথা শুনে সে যখন বলছে যে আল্লাহ তুমি আরশের মালিক হয়ে আমার সাথে হাসি ঠাট্টা করছো, নবীজি এই কথা বলে একেবারে হেসে দিলেন। এমন হাসা হাসলেন আমার নবী, আমার নবীর দাঁত মোবারক দেখা গিয়েছে। সুবহানাল্লাহ। এমনি হাসিতে আমার নবীর দাঁত দেখা যাইতো না। নবীজি মুচকি হাসতেন, মুচকি হাসিতে দাঁত দেখা যায় না, চেহারাটা এভাবে হাসির ভান হয়, ঠিক কি না? জোরে বলি, এটাকে তাবাসসুম বলে। কিন্তু আল্লাহর হাবিব সেদিন এমন হাসলেন, নবীজির দন্ত মোবারক দেখা গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার এখান থেকে যে শিক্ষাটা আপনি নিবেন, আমি নিব, সেটা হচ্ছে সর্বশেষ যিনি জাহান্নাম থেকে জান্নাতে যাবে, আল্লাহ যদি তাকে দুনিয়ার সম পরিমাণ আরো 10টি দুনিয়ার সমান জান্নাত দিতে পারে, তাহলে আল্লাহ আপনার জন্য আমার জন্য কি পরিমাণ জান্নাত রেখেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যে এক একটি গাছ আছে, গাছ একটি গাছের ছায়া আপনাকে পাড়ি দিতে 100 বছর সাওয়ারি নিয়ে ঘোড়া চটাইতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, কি নাই সে জান্নাতে, কি নাই সে জান্নাতে? কোরআনে আসছে, আল্লাহ বলছেন আমি জান্নাতীদেরকে বালা পরাবো, রেশমের পোশাক পরাবো, স্বর্ণ পরাবো, সেখানে মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে, দুধের নহর থাকবে, হাউজে কাউসার থাকবে, বান্দার কদমের নিচ দিয়ে পানি প্রবাহিত হবে। সেই জান্নাতে চক্ষু শীতলকারী হরেগেল মানা থাকবে, সেই জান্নাতে তাঁবুর ভিতরে হরেগেল মানগুলা থাকবে। যে হরের একটি আঁচড় যদি দুনিয়াতে কোথাও লাগে, যেই হুরের পর্দা থেকে ও না থেকে একটু রোশনি যদি দুনিয়ার জমিনে পড়ে, গোটা দুনিয়া হুরের আসলার আঁচড়ের রঙে রঙিন হয়ে যাবে। এমন হুর যারা পানি ঘাইলে গলা দিয়ে যেটা প্রবেশ করবে সেটাও দেখা যাবে। জান্নাতে তেমন হুররা থাকবে, গেলমানরা থাকবে। কেমন জান্নাত! এক সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমি ঘোড়াকে বড় পছন্দ করি, ইয়া রাসূলুল্লাহ আমি কি জান্নাতে ঘোড়া পাবো? আমার নবী বলে, সেখানে তুমি এমন ঘোড়া পাবা যেটা মুটির দ্বারা নির্মিত করা হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কি উট পাবো? উট তো আমার বেশি পছন্দের, সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজি বলে, অবশ্যই জান্নাতে সব আছে না নাই? মদও আছে, মদ কি আছে? দুনিয়াতে মদ আমাদের জন্য হারাম, কিন্তু জান্নাতে হালাল। দুনিয়াতে পুরুষরা চাইলে স্বর্ণ ব্যবহার করতে পারবে না, স্বর্ণের দাম তো এমন বাড়ছে, হাত দেওয়া যাচ্ছে না, ঠিক কি না? আপনারা স্বর্ণের বিপরীতে বিকল্প কিছু নিয়ে আসেন, রূপার ব্যবহার করেন। আমরা বর্তমানে দেখছি বাংলাদেশ ছাড়া অনেক দেশের মুসলমানরা স্বর্ণের দাম বাড়াতে, যেহেতু আন্তর্জাতিক বাজারে বাড়ছে, আমার দেশে বাড়বে না, তো স্বর্ণের দাম বাড়াতে তারা রৌপ্যের দিকে ঝুঁকেছে, চাঁদির দিকে, যেটাকে রৌপ্য বলা হয়। কি বলা হয়? রোফা। জুড়ে বলুন কি? রোফা কিংবা রৌপ্য। এই রৌপ্য দ্বারা অলংকার বানানো যায় কি যায় না? জুড়ে বলেন, মহাব্বতে বলেন। স্বর্ণ কি আপনি অ্যাভেলেবল ইউজ করতে পারবেন? আপনি এখন হাত দিয়ে রাস্তায় নামেন, আপনার চারপাশ থেকে মানুষ আপনাকে ঘেরাও করে ধরবে, এটা থাবা দিয়ে নিয়ে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? এমন অবস্থা বর্তমান, ইন্টেরিয়র গভর্নমেন্ট ক্ষমতায় আছে, মানুষ সুস্থভাবে জীবন যাপনও করতে পারছে না, ঠিক কি না? জোরে বলে। কোন খারাপই আবার আগের থেকে বাড়ি গেছে? চুরি চামারি কমছে না বাড়ছে? ডাকাতি কমছে না বাড়ছে? সিটারি বাটপারি কমছে না বাড়ছে? সবগুলা। স্বর্ণের দামও, জোরে বলেন, স্বর্ণের দামও। আপনারা চাইলে বিকল্প কিছু ব্যবহার করতে পারেন, আল্লাহ করার তৌফিক দান করুন। জোরে বলেন, মহব্বতে বলেন। তাহলে দুনিয়াতে কোনো পুরুষ চাইলে সেই স্বর্ণ ব্যবহার করতে পারবে না, কিন্তু জান্নাতে যদি আপনি যান, আল্লাহ আপনাকে স্বর্ণের মালা পরাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। হাতের মধ্যে স্বর্ণের কাকন থাকবে, গলার মধ্যে স্বর্ণের কাকন থাকবে। পুরুষরা জান্নাতে রেশমের কাপড় পরিধান করতে পারবে, অথচ দুনিয়াতে পুরুষদের রেশমের কাপড় পরা হারাম, ঠিক কি না? দুনিয়াতে পুরুষ রেশমের কাপড় পরতে পারবে, কিন্তু জান্নাতে পারবে। সুবহানাল্লাহ বলা যাবে না? আজকে আপনি বলছেন, হুজুর আমি তো দুনিয়াতে 30 বছর হায়াত পাইছি, 29 বছর অসুস্থতা নিয়ে কাটাইছি। না, সমস্যা নাই, জান্নাতে আপনার কোনো রোগ আর শোক থাকবে না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। দুনিয়াতে আমাদের একেবারে ফিট, আমরা যখন
যুবক থাকি তখন আমরা ফিল করি, একেবারে সুস্থ সবল জীবন যাপন আমরা তখনই করি। ছোট্ট অবস্থায় আমরা পূর্ণ নয়, বৃদ্ধাবস্থায় আমরা পূর্ণ নয়। আমরা যখন মধ্যম বয়সে থাকি তখন আমরা একেবারে ফুল ফিট থাকি, একেবারে ফুল ফিট থাকি, ঠিক কি না? জান্নাতে আল্লাহ আপনাকে দেবে ওই বয়সে যখন আপনার বয়স হবে 33-এর কাছাকাছি। জোরে বলেন কত? দুনিয়াতে অনেক ব্যক্তি আছে চেহারা কদাকার, কুৎসিত, কালো, ঠিক কি না? চেহারা সুন্দর না বিদায় গার্লফ্রেন্ড বাকি গেছে আরেক বেড়ার লোক, ঠিক কি না? দুনিয়াতে এমন নজির আছে অনেক, সব ঠিকঠাক, এখন সুন্দর একটা আসছে জামাই, কই এই জামাইরে মাইয়া দিতাম না, ওই সুন্দরটারে দিব, কারণ এবার চেহারা সুন্দর নাই। তাহলে বিয়ার চেহারার কারণে হয় নাই। কিন্তু জান্নাতে যদি আপনি যান, আল্লাহর কসম, আমার নবীজি বলছেন, ইসলাম বলছেন যে আল্লাহ আপনাকে জান্নাতে হুসনে ইউসুফ দান করবে। আপনি জান্নাতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা যখন খাই আমাদের প্রয়োজন ছাড়তে হয়, প্রস্রাব পায়খানার তাগিদ আসে, আসে কি আসে না? জান্নাতে খাইবেন, সেখানে এগুলার দরকার পড়বে না, ঠিক কি না? দুনিয়াতে আমরা যা মন চায় খাইতে পারতেছি? বাবার আমার ফ্রুটসের দাম বাড়াও, মন চাইলেও আমরা কিনে খাইতে পারি না। জান্নাতে যদি যাইতে পারেন, সেই জান্নাতে আল্লাহ আপনাকে বাগানের পর বাগানের মালিক করে দিবে। আল্লাহর কোরআন আমাদেরকে বলছি, ওই জান্নাতে ওয়া আওরাফানাল আরদা তাবাওয়াউ মিনাল জান্নাহ হাইসু নাশা, কই আল্লাহ আমাদেরকে সেই জান্নাতের মধ্যে জমির মালিক বানাবে। আমরা সেই জান্নাতে তানাবাউ মিনাল জান্নাতি হাইসু নাশা, জান্নাতের যেখানে মন চায় আপনি নিজে নিজে কাউরে লাগবে না, নিজের ঘরটা রেডি করতে পারবেন, আপনি জায়গা সেট আপ করতে পারবেন যে আমি এই জায়গায় থাকবো। জোরে বলেন, আমি এই জায়গায় থাকবো। এখানে আঙ্গুরের গাছ বেশি, এখানে মোচাম্বি মালটার গাছ বেশি, এখানে আপেলের বাগান বেশি, এখানে নাশপাতির বাগান বেশি। আল্লাহ, আমি নাশপাতির বাগানওয়ালাই জান্নাতটাকে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে যেখানে মন চায় জান্নাতের তুমি ঘর বানাইতে পারো, তোমাকে কেউ বাধা দেওয়ার থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তো আওয়াজ দিয়ে বলেন না ঠিক কি না? জান্নাতে সব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো এই বিশাল একটা নিয়ামত আপনি পাইবেন, সেটা পাইতে যদি আপনাকে হয়, আপনি যদি সেটাকে পাইতে চান, আমল করার দরকার আছে না নাই? আল্লাহর নবী আমাদেরকে জানিয়েছেন, আমি জান্নাত যখন দেখেছি মেরাজের রাতে, আমি জান্নাতকে দেখলাম, আল্লাহ জান্নাতের এই নিয়ামত গুলাকে আল্লাহ কষ্ট দিয়ে ঘেরাও করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতটা কিসে ঘেরা? কষ্টে ঘেরা। জান্নাতটা দুর্দশায় ঘেরা, জান্নাতটা হতাশায় ঘেরা, জান্নাতটা ডিপ্রেশনে ঘেরা। আপনি যদি জান্নাত চান, আপনাকে দুনিয়াতে কষ্ট ভোগ করতে হবে। আপনি সুখ ভোগ করে জান্নাতের নিয়ামত খেয়ে খেয়ে আপনি জান্নাতি হতে পারবেন না। জান্নাত যদি আপনার লাগে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাকে কষ্ট, ক্লেশ, ক্লান্তি ইত্যাদি ইত্যাদি ভোগ করতে হবে। কারণ গোটা জান্নাতটা আল্লাহ কষ্ট দিয়ে ঘেরাও করে রেখেছেন, আর জাহান্নামটাকে আল্লাহ সুখ দিয়ে ঘেরাও করে রেখেছেন। তার মানে কি বুঝলাম? দুনিয়াতে যারা ইসলামের বাইরে গিয়ে সুখ করবে, জাহান্নাম তাদের জন্য রেডি আছে। আর দুনিয়াতে আল্লাহ রাসূলের জন্য কষ্ট করবে, মেহনত করবে, পরিশ্রম করবে, যারা সবর করবে, মুত্তাকি হয়ে জীবন যাপন করবে, আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তাদের জন্য একটা নয় দুটা জান্নাতের ব্যবস্থা রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, আপনাকে আমাকে সেভাবে করা লাগবে। কথা বলেন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কি না? এর বাইরে গিয়ে জান্নাত পাওয়া যাবে? জোরে বলেন জান্নাত পাওয়া যাবে? নবীজি বলেছেন জান্নাত আপনি যদি খুলতে চান, জান্নাতের একটি তালা আছে। সেই তালা কি? মিফতাহুল জান্নাহ। যেটা জান্নাতের তালার চাবি, সেটা হচ্ছে সালাত। সেটা কি? নামাজ। জোরে বলুন না, সেটা কি? নামাজ। এই নামাজ নামক চাবি দিয়ে আপনাকে জান্নাতের তালা খোলা রাখবে। আর যেই জান্নাতের কথা কোরআন ও হাদিসে বারংবার এসেছে, সেই জান্নাতটা কোথায় জানেন? কই ইন্নাল জান্নাতা তাহাতা আকদামিল উম্মাহাত,
আপনার আমার মা জননী যে আছে ঘরে, সেই জননীর কদমের নিচেই আপনার আমার জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহিমা নামে একজন ব্যক্তি নবীজির কদমে গেলেন, যুদ্ধের অনুমতি চাইলেন। নবীজি তাকে অনুমতি দেন নাই, বললেন হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা আছে? সাহাবী বলল ক্বালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা আছে। নবীজি বলছেন যে তোমার মায়ের কদমের নিচে যাও, মায়ের কদমের সাথে লেগে থাকো, কারণ ফালজামহা ফাইনাল জান্নাত ইনদা রিজলাই, তোমার মায়ের কদমের নিচেই আছে তোমার জান্নাত, যুদ্ধের ময়দানে নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত যদি আপনাকে পাইতে হয়, আপনাকে অনেক কাজ করতে হবে যেগুলো রাসূল করতে বলেছেন। পরের হক খাইতে পারবেন না, নেক আমল করতে হবে, ঈমানকে হেফাজত করতে হবে, আপনাকে আপনার স্ত্রীর অধিকার প্রতিষ্ঠা করতে হবে, সন্তানদের প্রাপ্য তাদেরকে দিতে হবে, আপনার পাড়াপড়শি যারা আছে এদের প্রতি অবিচার করা যাবে না, জুলুম করা যাবে না, গরিবদের হক খাওয়া যাবে না, যারা সিনিয়র আছে আপনার তাদেরকে সম্মান দিতে হবে, যারা জুনিয়র আছেন এদেরকে স্নেহ দিতে হবে। বাবার আমার, এক কথাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেইভাবে জীবনটাকে চালাইতে বলেছেন, আপনাকে সেইভাবেই জীবনটাকে চালাইতে হবে। হাদিসে পাকে এটা এসেছে, একজন সাহাবী শুধুমাত্র মাকে স্ত্রীর ওপরে প্রাধান্য না দেওয়ার কারণে মৃত্যু সজ্জায় তিনি কলমা পড়তে পারে নাই। পরবর্তীতে মা তাকে মাফ করে দেওয়াতে আলকামার বুকের জড়তা দূর হয়েছিল, কলমা সে পড়তে পেরেছিল। সুতরাং আপনাকে আমাকে সেদিক বিবেচনা করতে হবে। জীবনটা 2 দিনের, এই 2 দিনের সফরকে আপনি যদি মোবারকময় করতে চান, আপনি যদি আপনার প্রত্যেকটা সেকেন্ডকে জান্নাতের জন্য লায়ক করতে চান, তাহলে সঠিক পথে জীবনকে কাটার দরকার আছে না নাই? জোরে বলি আছে না নাই? মার খেদমত করবেন। নবীজি বলছেন আমি যখন জান্নাতে গেলাম সেখানে আমি হারেতা বিন নুমানের কোরআন তেলাওয়াতের শব্দ শুনেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? হারেসা বিন নুমান মেরাজের রাতে আল্লাহর নবী জান্নাতে গিয়ে তার তেলাওয়াতের শব্দ শুনে। কারণ কি? কারণ একটাই, উম্মতের ভিতরে মায়ের প্রতি সবচেয়ে সদাচারকারী যিনি ছিল তিনি হচ্ছেন হারেসা বিন নুমান। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি তার প্রতিদান প্রতিফলের কথা বলতে গিয়ে বলেছেন কাযালিকুমুল বির, কাযালিকুমুল বির, কাযালিকুল বির। 3 বার আল্লাহর হাবিব ইকরার করেছেন, কয় সৎ কাজের বিনিময় আল্লাহ এভাবেই বান্দাকে জান্নাতের মাধ্যমে দিয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে হাবিব যখন গিয়েছিলেন সেখানে বেলালকে দেখেছিলেন, ঘর দেখেছিলেন, কামরা দেখেছিলেন, বেলালের পায়ের ছাপ দেখেছে। পরবর্তীতে এসে জিজ্ঞেস করলেন, বেলাল ও গোলাম, এমন কি যোগ্যতা যে দুনিয়াতে তুমি, জান্নাতে তোমার ঘর আমি দেখে এসেছি, কি কারণে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সুন্নাতকে অনুসরণ করি। একটি সুন্নাত আপনি বলেছেন, ইমাম বুখারী হাদিসটাকে কোট করেছে, যে তোমরা যখন মসজিদে কদম দিবা, কদম দেওয়ার পরপরই বসার আগে আগে তোমরা 2টা রাকাত সুন্নাতকে আদা করো। কারণ যেই বান্দা দুনিয়াতে 2টা রাকাত আদা করবে, ওই বান্দাকে আল্লাহ অসংখ্য সওয়াবের মালিক বানিয়ে দিবে। এবং এই 2টা রাকাত আদা করা আমি নবীর সুন্নাহ, আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি, তোমরা 2টা রাকাত আদা করার আগে বসবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল বলে, নবী এই একটা সুন্নাতকে আমি মেনেছি প্রত্যহ, মনে হয় এই কারণে আল্লাহ আমাকে নিয়ামতের মালিক বানিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলেন। তাহলে নবীজির সুন্নতকে মানার দরকার আছে না নাই? আমাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সুন্নাতের অনুসারী। আল্লাহ আমাদেরকে সুন্নাত মেনে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। নবীর সুন্নাহ বিনা আমাদের কোনো ফায়দা নাই, আমাদের কোনো লাভ নাই। আমাদেরকে নবীর সুন্নাহই আমার নবীর করিব করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারংবার জানিয়েছেন, শিখিয়েছেন যে উম্মতরা তোমরা আমার সুন্নাতকে মেনে চলো, তোমরা আমার সুন্নাতকে মেনে চলো। আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতকে মেনে চলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া সুন্নাতিল খুলাফাইল মাহদিয়িন আর-রাশিদিন তামাসসাকু বিহা, হেদায়েত প্রাপ্ত সাহাবীদের সুন্নাতকেও মানো। আরেক হাদিসে বলছেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতকে মানো। এরপর আরেক হাদিসে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীর সুন্নাতকে মানা মানে নবীকে ভালোবাসা, নবীকে ভালোবাসা মানে জান্নাতে নবীর সাথে থাকা। আরেক হাদিসে বলা হয়েছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরান মিয়াতা শাহিদা। কেউ যদি এই যুগে আখিরি জামানায় ফিতনা ফাসাদের জামানায় আমার নবীর একটি সুন্নাতকে মেনে চলতে পারে, তাহলে আল্লাহ তাকে 100 শহীদের দরজা দিবেন। কয় শত শহীদের? শুধু একটি সুন্নাতকে মানার বিনিময় পাবেন। এভাবে আল্লাহ আমাদেরকে
নবীজির সুন্নাহ দিয়ে জীবনকে যাপন করার তৌফিক দান করুন। হাঁটতে উঠতে চলতে ফিরতে বসতে নবীর সুন্নাহ আছে না নাই? রাস্তার এক পাশ দিয়ে হাঁটা কার সুন্নাহ? আমার নবীর সুন্নাহ। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া কার সুন্নাহ? আমার নবীর সুন্নাহ। রাস্তায় হাঁটার সময় চক্ষুকে নিচে নামায় হাঁটা আমার নবীর সুন্নাহ। রাস্তায় কষ্টদায়ক জিনিস না ফেলা আমার নবীর সুন্নাহ। রাস্তায় পথ চলতে গিয়ে মানুষকে সালাম দেয়া আমার নবীর সুন্নাহ। রাস্তায় চলাকালীন সময়ে কেউ সালাম দিলে সালামের জবাব দেয়া আমার নবীর সুন্নাহ। প্রত্যেকটা কাজে ঘুমে পর্যন্ত নবীর সুন্নাহ আছে না নাই? বাথরুমে প্রবেশে বের হতে বাথরুমের ভিতরে নবীর সুন্নাত আছে না নাই? আমি শুধু যদি বাথরুমের সুন্নাত গুলা বলি প্রায় 37 থেকে 38টা সুন্নাহ আছে বাথরুমে প্রবেশ আর নিষেধের এই দুইয়ের মাঝখানে। সুবহানাল্লাহকে বলা যাবে না? একজন রাইটার একটা বই লিখেছেন দৈনন্দিন জীবনে 1000টি নবীজির সুন্নাহ। সুবহানাল্লাহ জুড়ে বলে সুবহানাল্লাহ। সে বইটা আমার সংগ্রহে আছে। এবং আরেকটা বই আছে দৈনন্দিন জীবনে 100টি নবীর সুন্নাহ আমার সংগ্রহে আছে। আপনি চাইলে আপনার জীবনকে চালার জন্য সে বইটা নিতে পারেন। একজন ব্যক্তি এক কথায় ওই বই আছে একদিনে চাইলে আমার নবীর 1000টি সুন্নাহকে সে মানতে পারবে। কয় হাজার? 1000টি সুন্নাহ। আল্লাহ আমাদেরকে মেনে চলার সে তৌফিক দান করুন, আমিন।